আজ থেকেই কার্যকর হচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক হার। এপ্রিলে চুক্তি স্থগিত করার পর গেল ১২০ দিনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ মাত্র ৯টি দেশের সঙ্গে সমঝোতা করেছে, যার মধ্যে রয়েছে তাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নও। আরও ৪ দেশের সঙ্গে আলোচনা চলছে। ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক হার ঘোষণার দিনকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করেছিলেন। ৯ এপ্রিল শুল্ক স্থগিতের সময় উপদেষ্টা পিটার নাভেরো জানিয়েছিলেন ৯০ দিনে ৯০টি চুক্তি করা সম্ভব, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ১২০ দিনে মাত্র ৯টি চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। মে মাসে যুক্তরাজ্যই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে। এই চুক্তিতে যুক্তরাজ্যের পণ্যে ১০% শুল্ক ধার্য করা হয়। এছাড়া কিছু পণ্যে ছাড় ও কোটার ব্যবস্থাও রাখা হয়। বিপরীতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ইথানল আমদানির ওপর ১৯% শুল্ক বাতিল করে। পাশাপাশি গরুর মাংস আমদানির কোটা বাড়িয়ে উন্নীত করেছে ১৩,০০০ টনে। নতুন চুক্তি অনুযায়ী ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের ওপর নতুন করে পাল্টা কোনো শুল্ক আরোপ করবে না। বিপরীতে ভিয়েতনামের ওপর শুল্ক হার ৪৬ থেকে কমিয়ে ২০% করা হয়েছে। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯% শুল্ক আরোপ করা হয়েছে। জাপানের সঙ্গে চুক্তিতে শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। গাড়ি খাতে বিশেষ ছাড় দেয়া হয়েছে। ট্রাম্প এটিকে সম্ভবত সবচেয়ে বড় চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। দাবি করেছেন জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন বা ৫৫,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে, যার ৯০% মুনাফা যুক্তরাষ্ট্রের জনগণের পকেটে যাবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিতে শুল্ক ৩০% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ১৫% শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে দক্ষিণ কোরিয়া দেশটিতে ৩৫,০০০ কোটি ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনও চুক্তি হয়নি, চলছে সাময়িক চুক্তিবিরতির পালা। ভারতের পণ্যে ২৫% শুল্ক আরোপ করা হবে। সঙ্গে অতিরিক্ত এক শাস্তিমূলক কর আরোপিত হতে পারে রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণে। মেক্সিকোর সঙ্গে চুক্তি নিয়ে অগ্রগতি নেই। এছাড়া কানাডার বিভিন্ন পণ্যের ওপর ১ আগস্ট থেকে ৩৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।